আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আসার জন্য। আছেন সবাই? আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে চিংড়ি লতি। এভাবে কচুর লতি রান্না করলে আর কিছু লাগেই না, এক তরকারিতে সব জিনিস। তার জন্য প্রথমে আমি আদা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো মশলা একেবারে দিয়ে তারপর বসিয়ে দেব। প্রথমে আমি বসাবো না, তারপর দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। সবগুলো মশলা এখানে দেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমি কড়াইটাকে চুলায় বসিয়ে দিব। তারপর এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। যদি লতির মধ্যে দেন তাহলে কিন্তু লতির টেস্টটা আরও বেড়ে যায়। তারপর আমি এখানে অল্প পরিমাণে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছিলাম। মশলাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে কচুর লতিগুলোকে দিয়ে দিয়েছি, আর এখানে আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি লতিগুলোকে ভালো করে কষিয়ে নেব। পানিগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এখানে উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা যদি এই সময় দেওয়া হয় তাহলে লতিটা হওয়ার পরে একটু সরিষার ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, গ্রানটাও অনেক ভালো হয়। এই জন্য আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে লতিটাকে কষিয়ে নেব। আমার লতিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব। আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, মাখা মাখা অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। তাই ঝোল আমি বেশি পরিমাণ দিইনি, অল্প পরিমাণে ঝোল দিয়েছি। তারপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নেব। আমার ঝোলটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাজা ভাজা করার জন্য একটু ফ্রাই প্যানে দিয়ে দিব, কারণ কড়াইতে নিচ দিয়ে লেগে যাচ্ছে, যেহেতু আমি কড়াইতে তরকারি রান্না করি। ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। যে তরকারিটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, লতি আপনার এত ভালো লাগবে যে আর কিছু একটা খেতে ইচ্ছে করবে না। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, একদম তেল উঠে গিয়েছে, কোনো রকম পানি রাখিনি। কোনো রকম পানি রাখলে কিন্তু ওই লতিটা ভালো লাগবে না। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি সেমভাবে রান্না করেন তাহলে আর আপনাদের অন্য কোনো কিছু লাগবেই না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অনেক লোভনীয় লাগছে। এভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে খেলে খুবই ভালো লাগে।